হাই এভরিওয়ান, আমি রিয়া। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকের ব্লগটা কিচেন থেকে স্টার্ট করছি। আমার সকাল থেকে প্রচণ্ড সাউথ ইন্ডিয়ান খেতে ইচ্ছা করছিল, আর বাড়িতে দেখলাম সুজি আছে, তাই ভাবলাম একটু উপমা বানিয়ে ফেলি। আর আজকে যেহেতু ফ্রাইডে আর রোহনেরও ছুটি, আজকে তাই আমরা বাইরে লাঞ্চটা করবো। হয়তো দোসা খাবো, কারণ আজকে সারাদিন সাউথ ইন্ডিয়ানই খাবো। আমার প্রচুর ক্রেভিংস হচ্ছে এইসবের। তোমরা ব্লগটা এন্ড অবধি দেখো। আর আগের দিন আমরা গেছিলাম গ্লোবাল ভিলেজে, আর সেখান থেকে কি কি কিনেছি সেগুলো তো তোমাদের ওই দিন দেখানো হয়নি। আশা করছি ব্লগটা তোমরা দেখেছো। আজকে তোমাদের সেগুলোও দেখিয়ে দেবো। প্লাস আজকে আমরা বারদুবাই যাচ্ছি, ওখান থেকে টুকিটাকি অনেক কিছু কেনার আছে, শপিং করব, কিছু ড্রাই ফ্রুটস কিনবো। পুরোটা তোমাদেরকে আজকে দেখাবো, তাই স্কিপ না করে দেখতে থাকো। তার আগে চলো শুরু করি রান্নাটা। রেডি হয়ে গেছে উপমা। আমি এটাকে এইভাবে বানাই, অনেকে অনেকভাবে বানায়। এক্স্যাক্ট অথেন্টিক রেসিপিটা আমার জানা নেই, আমি এটা ইউটিউব দেখেই শিখেছি। আর চলো সার্ভ করে নিই আগে। তুমি খাও, এ নাও। ইয়াই উপমাটা দারুণ বানায়, তো খেয়ে দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে? প্রপার হয়েছে, একদম প্রপার হয়েছে। আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে 1:44, আর আজকে টেম্পারেচার বাইরে 33 ডিগ্রি দেখাচ্ছে, তাই জন্য ছাতা নিয়ে বেরিয়েছি। মানে প্রচণ্ড গরম লাগছে। এখন এখানে ওয়েদার এমন হয়েছে যে বিকেলে ওয়েদার ভালো, কিন্তু দুপুরটা এখনও গরম। জানি না কবে ঠান্ডা পড়বে, বাট ছাতা ওই জন্যই নিলাম, নাহলে হাঁটতে খুব চাপ। আমাদের বাড়ি থেকে তো অনেকটাই লাগে, মেট্রো স্টেশন সামনেই মেট্রো। আমরা আজকে লাঞ্চ বাইরেই করব। যাচ্ছি এখন বারদুবাইতে। এই যে চলে এসেছি মেট্রো স্টেশনের সামনে, আর গরমে পুরো ঝলসে গেছি প্রায়। 33 ডিগ্রিতে নাকি ঝলসে যাচ্ছে। তো এখানে যখন সামার হবে 47-48 ডিগ্রি টেম্পারেচার এমনি থাকবে, তখন কি করবে তুমি? তখন বেরোবো না হয়তো বাড়ি থেকে, তখন হয়তো বিকেলে বেরোবো। বাট জানি না, তখন একটা পরে ভাববো। বাট আজকে সিরিয়াসলি প্রচন্ড গরম লাগছে। মানে অক্টোবরের শেষ হয়ে গেল, কাল থেকে নভেম্বর শুরু। কবে ঠান্ডা পড়বে? আমি চাই ঠান্ডা একটু পড়ুক। ডিসেম্বর জানুয়ারিতে ঠান্ডা পড়বে, তাই সেটা তো শুনেছি। আমরা এসে এখনো দেখিনি, দেখা যাক কবে পড়ে। কত আছে? 40 আছে, একটু করে নি। বুর্জুমান যাব তো। আমরা যাব এখান বুর্জুমান থেকে তো ইয়েতে প্ল্যাটফর্ম 1 এ। বুর্জুমান এই যে। আচ্ছা, এইটা হচ্ছে উইমেনদের জন্য আলাদা কেবিন। এখানে শুধু উইমেনরা আর চিলড্রেনরা যেতে পারবে। আর সামনে হচ্ছে গোল্ড কেবিন। আমাদের তো গোল্ড নোল পার্ট, তাই আমরা সামনে যাব। এইগুলো সবটাই সিলভার কোচ।
এইখানে এইগুলোতে সবটা লেখা থাকে কোন ট্রেন কখন আসছে, টাইমিং দিয়ে লেখা থাকে। আমরা তো বসার জায়গা পাই না, আজকে দেখি। আজকে আই থিঙ্ক বসার জায়গা পেয়ে যাব। ট্রেন ঢুকছে। এটা হচ্ছে গলফ কোর্স, এখানে সবাই গলফ খেলছে। পৌঁছে গেছি আমরা, তো বুর্জুমান মেট্রো স্টেশনটা খুবই সুন্দর। ভালো দেখতে না? মেট্রো থেকে বেরোতেই রিয়া প্রচুর শপিং করে ফেললো এত ইন্ডিয়া যাবে কিছু। বলে। আসলে আমরা ইন্ডিয়া যাব তো কিছু জিনিস নিলাম সবার জন্য, আর এখন অনেক কিছু কিনবো। নিজের শপিং এখনো বাকি আছে, সামনে আছে R&B, বাট তার আগে খেয়ে নেবো, 3টে বেজে গেছে। এই যে এটা হচ্ছে নালন পিওর ভেজিটেরিয়ান সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানে আমরা লাঞ্চ করব আজকে। রিয়ার অনেক দিনের ইচ্ছা দোসা খাবে। বুর্জুমান মেট্রোর 4 নাম্বার এক্সিট দিয়ে বেরোলে রেস্টুরেন্টটা পড়ে। বর্দুবাইতে এখানে রেস্টুরেন্টে ছড়াছড়ি। এখন ঘুরতে ঘুরতে দেখছি সামনে এশিয়া কিচেন বাই মেনল্যান্ড চায়নাও আছে, যেটা আমরা কলকাতায় খাই। যেটা বুর্জুমান মলে ঢুকলাম এখন কোথায় গো? আমরা, এখান দিয়ে ওই নালন রেস্টুরেন্টে যেতে হবে। আমরা এসে বসলাম ফাইনালি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখন খাবার অর্ডার করব। প্রচুর অপশন রয়েছে, এটা অ্যাকচুয়ালি ভেজ রেস্টুরেন্টই। আমি খাবো ভাবছি চানা ভাটুরা উইথ ভেজ কোরমা। পরোটাও খেতে পারি, বাট এটা ট্রাই করে দেখি। আগের দিন একদিন পরোটা খেয়েছি। আর তুমি তো ডোসা ডোসা খাবো, হ্যাঁ। মশালা 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 এখানে ডোসা। ডোসাকে থোসাই বলছে, এটা বোধহয় পার্টিকুলার কোনো একটা স্টেটের ল্যাঙ্গুয়েজে এটা থোসাই বলা হয়। তো এরা অর্ডার করবো। আর কোনো ড্রিঙ্কস নাকি আইসক্রিম খাবে? আইসক্রিম খাবো। তাহলে ড্রিঙ্কস লাগবে না? একটু তো বলা হয়ে যেতে লাগবে। একটা ড্রিঙ্কস হলে হয়ে যায়। জল ঠিক আছে, আছে তো, একটাই জল নিই। আছে, চাপ নেই। এখানে এখন ওয়েট টাওয়েল দিয়েছে, এই যে কি রিফ্রেশিং লাগছে। আমার ডোসা এসে গেছে, এটা মশালা ডোসা, আর এটা এত বড়। আর এখানে একটা অর্ডার দিয়েছে ওয়াটারমেলন জুস, আগে ট্রাই করি। কোনো অ্যাডেড সুগার নেই, ভীষণ রিফ্রেশিং। তা ট্রাই করছে। আবার ব্যাঙ্গালোরে ফিরে এসেছি মনে হচ্ছে। দারুণ খেতে, সত্যি খুব ভালো খেতে। তোমার কেমন লাগছে? দারুণ, এই গ্রিন চাটনিটা দারুণ লেগেছে। আর ডোসাটা পুরো অনেক দিন crispy একদম। পর, হ্যাঁ মানে অনেক দিন পর আমি ডোসা খাচ্ছি প্রপার একদম। অনেক দিন ধরে জানি না কেন আমার এত ক্রেভিংস হচ্ছিল ডোসা খাওয়ার, যে ফাইনালি খেতে পেরে আমি খুব হ্যাপি। রোহনের ছোলে ভাটুরে এসে গেছে, টেস্ট করে বলো কেমন লাগে। দেখেই মনে হচ্ছে দারুণ হবে। হ্যাঁ, ভাটুরের সাইজটাও অনেকটা বড়। দারুণ। তাই দারুণ। আমি ট্রাই করব। এই ছোলাটা দারুণ বানিয়েছে। এখানে ফুডের কোরমাটা দিয়ে কোয়ালিটি try করবো। খুব ভালো, রেস্টুরেন্টটা খুব ভালো। দাম অনুযায়ী খাবার অসাধারণ। তাও এটা মলে বলে একটু দাম বেশি, আর মলের বাইরে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলো আরো অ্যাফোর্ডেবল। সেগুলো ট্রাই করবো আমরা আস্তে আস্তে। আমাদের বিল হয়েছে 72 দিরহাম। অ্যাফোর্ডেবলই লাগলো, মানে এত কিছু অর্ডার করার পরে, তাই না? হ্যাঁ, খাবো, চলো চলো। খাওয়া যাক। এখানে বসার জায়গা আছে।
ডার্ক চকলেটটা দারুণ খেতে, একবার ভ্যানিলাটা ট্রাই করি। হুম, কোনটা বেটার? দুটো ডিফারেন্ট। আমার তো ভ্যানিলাটা বেটার লেগেছে। ভ্যানিলাটা বেটার। ট্রাই করছে। আমরা হাফ অ্যান্ড হাফ নিয়েছি, একটা ডার্ক চকলেট আর আরেকটা কি নিলে? ফ্রেঞ্চ ভ্যানিলা। আর কত নিল? এটা বোধ হয় 25 দিরাম বোধ হয়। ও সস্তাই তাহলে। মানে দিওয়ালির জন্য অনেক ডেকোরেশন করা হয়েছিল। যাচ্ছে আর.এন.বি তে শপিং করতে। আর.এন.বি টা খুবই অ্যাফোর্ডেবল লাগে, মানে কোয়ালিটি খুব ভালো কিন্তু খুবই অ্যাফোর্ডেবল। এই যে সামনে এখানে সবই উইন্টারের কালেকশন, সামারের কিছু পাওয়া যাচ্ছে না। এই রিডাকশানে দেখতে পাচ্ছি কয়েকটা, দেখি আমার সাইজে পাই কিনা। এটা ভালো, বাজে দেখতে। আর সেরকম ভালো কিছু পেলাম না উইন্টারের সমস্ত কালেকশন, কিন্তু এখানে উইন্টার কবে পড়বে সেটাই আমার কোয়েশ্চেন। এখন যাবো ড্রাই ফ্রুট কিনতে। রিয়া হাঁটছে শপিং এর ব্যাগ নিয়ে। প্রচুর ভারী হয়ে গেছে, হাঁটতে পারছি না। আমরা ঢুকবো ড্রাই ফ্রুটস কিনতে, তো এই দোকানটা থেকে নেবো। এই দোকানটার কোয়ালিটি খুব ভালো। এখানকার কোয়ালিটি খুব ভালো। আমরা আগের দিন ঠকে গেছিলাম, যেখান থেকে নিলাম সেই গোলসুকে গেছিলাম, ওটা ঠিক ঠকিয়ে দিয়েছে আমাদের, ভালো লাগেনি। এর কোয়ালিটি খুব ভালো। दूसरा है 25 है 35 है। 1 কিলো 35। হ্যাঁ, আমরা এটা নিয়েছিলাম, এটা খুব ভালো খেতে। ये तो पिस्ताचियो है, कुनाफा, ये वाला कुनाफा है ना? जी ये पिस्ताचियो, ये कुनाफा। ये किलो है किलो 65, ये है किलो 75, वो है किलो 85। तीनों कुनाफा है। ये प्रॉपर कुनाफा और এটা पिस्ताचियो। पिस्ता तो कौन सा चॉकलेट है? ये ईरानी स्वीट है। ईरानी स्वीट। এগুলো দেখো খুব সুন্দর, ইরানি সুইট। পুলিশ চকলেট, যেগুলো বাকলাভা। ডেটস अजवा डेट्स है। ओके, ये वाला है अजवा है, किलो 55 है, प्रीमियम वाला है। ये भी अजवा है, किलो 35 है। ये मजदूल है, किलो 55 है। ये है सफावी, किलो 40 है। ये वाला भी मजदूल है, किलो 45 है। ये कौन सा ये चॉकलेट? बहुत चलता है, इसका अंदर फ्रूट है। ট্রাই कर सकते हैं? ट्राई करो। ও আমসত্ত্বর মতো। দারুণ খেলে না? আমাকে একটা দাও খুলে। এটা নাও। ये 500 दे ये दीजिए। 500 ये मंदिर थी। দারুণ খেতে, পুরো আমসত্ত্ব, মানে 400 মামরা ঠিক আছে। আলমন্ড, এটার ভেতরে অনেক তেল থাকে। এটা ক্যালিফোর্নিয়া আলমন্ড, কিশমিশ, চিনে বাদাম, অনেক ধরনের সিডসও পাওয়া যাচ্ছে। আমরা বারদুবাই থেকে শপিং করে চলে এসেছি, আর এখন বাজে
10টা বাজতে যায়। এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম আর তোমাদেরকে বললাম না যে তোমাদেরকে দেখাবো গ্লোবাল ভিলেজ থেকে কী কী কিনেছি, আগের দিন তো দেখানো হয়নি, তো আজকে দেখিয়ে দিই ভাবলাম। আর আমরা টার্কির প্যাভিলিয়নে গেছিলাম, ওখানে ভীষণ ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো আর খুবই অ্যাফোর্ডেবল অন্যান্য প্যাভিলিয়নের থেকে। আর সেখান থেকে নিয়েছিলাম এই বোলটা, এটা 70 দিরহাম নিয়েছে আর খুব সুন্দর, দেখো ডিজাইনটা এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর এটার ব্যাক সাইডেও এরকম আছে ডিজাইন করা, ভীষণ সুন্দর। টার্কির প্যাভিলিয়ন, তোমরা যদি দুবাই আসো টার্কির প্যাভিলিয়ন কিন্তু ঘুরতে মানে ভুলো না, অনেক কিছু আছে, জাস্ট অনেক কিছু পাওয়া যায়, খুব ভালো। আর আমি এই 4টে কোস্টার নিয়েছি, এগুলো মনে হয় 5 দিরহাম করে নিল না, 5 দিরহাম করে নিয়েছি 4টে কোস্টার, এক একটা 5 দিরহাম করে নিয়েছে। আর তারপর নিয়েছি হচ্ছে এটাতে ওই আর কি রান্না করার সময় হাতা খুন্তি এখানে ওখানে রেখে দিলে দাগ হয়ে যায় না, তো তার জন্য এটার উপর রাখলে কোনো আশেপাশে দাগ হবে না, সেটা নিয়েছি। আর এগুলো কোস্টার, এগুলো মানে বাসন টাসন, গরম বাসন টাসন রাখার জন্য সুবিধা। এগুলোর ডিজাইনও খুব সুন্দর, দেখতেই পাচ্ছ কত সুন্দর। এগুলো খুব বেশি দাম নেয়নি। এই দুটো নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকবেরি টি। এটা যখন ওপেন করব এটা চাটা বানিয়ে তোমাদের দেখাবো, ভীষণ ভালো খেতে। আগের দিন আমরা টেস্ট করেছিলাম পমোগ্র্যানেট, ব্ল্যাকবেরি, অ্যাপেল, তার মধ্যে আমার ব্ল্যাকবেরিটা বেটার লেগেছে, পমোগ্র্যানেটটাও খুব ভালো ছিল। আর এগুলোর মধ্যে যেহেতু একটু চিনি থাকে ওই জন্য খুব বেশি খাওয়া যায় না, তার জন্য এই একটাই নিয়েছি, ভালো লাগলে এর পরের বার আবার গিয়ে নেব। আর রোহন নিয়েছে একটা প্রপার টার্কিশ টি, এইটা 500 গ্রামের, এটাও ভীষণ ভালো। তার সাথে একটা স্পেশাল জিনিস নিয়েছে, সেটা তোমাদেরকে দেখাই, সেটা হলো এটা হলো আর কি টার্কিশ টি খাওয়ার কাপ প্লেট, এই যে এরকম, আর খুব সুন্দর দেখতে, খুবই ইউনিক। আমি এটাই প্রথম দেখলাম, রোহন বললো বলে নিলাম আর কি। আর এটাকে রোহন চা বানিয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এই যে এটা আমি ধুয়ে রেখেছিলাম আগে থেকে, এটার মধ্যে চাটা দেখো কি সুন্দর লাগছে, এই টার্কিশ টিটাই রোহন এখানে বানিয়েছে আর এত ইউনিক লাগছে, এটার মধ্যে চা খেতে যা ভালো লাগবে, একটু টেস্ট করি কিরম লাগছে। দারুণ দারুণ, মানে ভাবো এরকম একটা কাপের মধ্যে ইভিনিংয়ে চা খেতে কতটা ভালো লাগবে। তো এইগুলো কিনেছি। আর আমি গেছিলাম থাইল্যান্ডের প্যাভিলিয়নে, ওখানে খুব ভালো ভালো পাজামা বিক্রি হচ্ছিলো, 3টে পাজামা নিয়েছি। আর যেটা নিয়েছিল 100 দিরহাম, ওগুলো আমি পরে ফেলেছি বলে আমি এখন দেখাতে পাচ্ছি না। আর ব্যাস এই কটাই জিনিস নিয়েছি, সেরকম কিছু আমাদের নেওয়া হয়নি। নেক্সট টাইম আবার যখন যাব প্রচুর শপিং করব, এইবার খুঁজতেই টাইম লেগে গেছে। বাট বেস্ট, সত্যি কথা বলতে বেস্ট প্যাভিলিয়ন আমার দুজনের লেগেছে হচ্ছে টার্কিটা, কারণ ওখানে খুব অ্যাফোর্ডেবল রেঞ্জে সব কিছুই পাওয়া যাচ্ছে। আর রাশিয়ার প্যাভিলিয়নটাও সুন্দর, ওখানে অনেক জিনিস পাওয়া যাচ্ছে কিন্তু একটু এক্সপেন্সিভ লেগেছে, তাই জন্য আর কি ওখান থেকে কিছু নিলাম না। নেক্সট টাইম যেগুলো বাকি আছে না সেগুলো কভার করে তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। আচ্ছা, গ্লোবাল ভিলেজ থেকে কী কী কিনেছি সেগুলো তো তোমাদেরকে এতক্ষণ দেখালাম, এবার দেখাবো আজকে কী কী কিনেছি। আজকে আমরা গেলাম বারদুবাইতে, তো নামতে হয়েছে আমাদের বুর্জুমান মেট্রোতে। আর বুর্জুমান মেট্রো থেকে বেরোনোর সময় হঠাৎ করে দেখলাম যে একটা খুবই সুন্দর মেয়েদের জিনিসপত্র দোকান পাওয়া যাচ্ছে, যেখানে ব্যাগস, শুজ সব কিছুই খুবই মানে অ্যাফোর্ডেবল রেঞ্জে পাওয়া যাচ্ছে। তো ভাবলাম মেয়েদের জিনিস কি পাওয়া যাচ্ছে দেখি। রোহন আমার হাত ধরে টেনে নিয়ে বেরিয়ে যাচ্ছিল, জানে টাকা খসে যাবে, বাট আমি গিয়ে দেখলাম যে পুরো হেভেন জায়গাটা। তো ওখান থেকে নিয়েছি এই একটা ব্যাগ, আর এটার দাম নিয়েছে 45 দিরহাম। আমার মনে হয় এই প্রাইসে এটা খুব ভালো ডিল। আর এই এয়ারপোর্টে গেলে না খুব ভালো কাজে দেয়, এটা পিঠে স্লিং ব্যাগ টাইপের, আমার বেশ ভালো লেগেছে। আর যেহেতু ইন্ডিয়া যাব তাই জন্য আর কি কিনলাম, এবার বেশি লাগেজ আমরা নিচ্ছি না, এটা একটা নিলাম, আর সেই জন্যই শপিং আর কি করা। আর নিয়েছি হচ্ছে একটা শু, এটা না এখানে লেখা আছে এলভি। আর নিয়েছি হচ্ছে এই ব্যাগটা, এটা ভীষণ সুন্দর লেগেছে আমার, তো এটা নিলাম। আমাদের 2 মায়ের জন্য নিয়েছি অ্যাকচুয়ালি, আর সেম নিয়েছি দুজনের জন্য। আর এই যে বহু স্পেস আছে আর ভীষণ ভালো কোয়ালিটি। আরেকটা এরকম ব্যাকপ্যাক নিয়েছি, আর এটা ভীষণ ভালো কোয়ালিটি, যেটাদেরকে দেখাবো আমি কী কী কিনেছি R&B থেকে। আরও বেশি কিছু নিইনি আজকে, নিলাম হচ্ছে এই একটা ড্রেস, আমি একটা ডেনিম নিয়েছি অ্যাকচুয়ালি, আমার ডেনিমের খুব দরকার। এটা রোহন আমাকে নিতে দেয় না, এই ঢোলু জিন্স বলে এটাকে, বাট আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা নেওয়ার, তাই জন্য নিলাম। তারপর নিয়েছি 2টো টি শার্ট,
এই যে একটা হচ্ছে, একটা এই কালারটা আমার খুব ভালো লাগে, এটা বটল গ্রিন কালার একটা নিয়েছি। সেরকম ভালো কিছু পেলাম না বলেই আমরা এই জাস্ট সিম্পল কিছু নিয়ে নিয়েছি। এগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর এখন বাজে রাত 10টা 10, আর এখন আমরা ডিনারটা অর্ডার করব। যেহেতু আজ সারাদিন বাইরে খেয়েছি, আমরা উইকে তো একদিন বাইরে খাই। আর এখন রোহন বিরিয়ানি অর্ডার করবো, হায়দ্রাবাদি বিরিয়ানি। সারাদিন ধরে সাউথ ইন্ডিয়ান সিরিজ চলছে। কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও আজকের ব্লগটা। আচ্ছা, রোহন এখানে অর্ডার করছে খাবার করিম থেকে। করিমটা হচ্ছে এখানে একটা সুপার অ্যাপ, আর এখান থেকে ফুডও ডেলিভারি পাওয়া যায়, প্লাস এখানে তোমার রাইডও বুক করা যায় আর গ্রসারিও বুক করা যায়। আমরা এখানে তালাবাতও আছে, বাট আমরা করিমটা ইউজ করি যেহেতু আমাদের করিম প্লাস আছে। ফুড সেকশনে ঢুকে গেছি করিমের। এখানে বিরিয়ানির একটা আলাদা অপশন থাকে, তো বিরিয়ানিতে ক্লিক করলে সমস্ত বিরিয়ানি রেস্টুরেন্টগুলো এখানে দেখিয়ে দেয়। তো আমাদের ফেভারিট রেস্টুরেন্ট হলো বিরিয়ানি পট। আমরা এখান থেকে আগে আবার অনেকবার সেম খেয়েছি। জায়গায়? হ্যাঁ, এখান থেকে তো ডিফারেন্ট বিরিয়ানি অর্ডার করবো। আগের বার যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো অর্ডার করবো না। যেহেতু বলেছি যে আজকে সারাদিন সাউথ ইন্ডিয়ান খাবার খাবো, তো হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার করব। এই যে এখানে দেখা যাচ্ছে এটা 24 দিরাম করে। তো একটাই ইউজুয়ালি এনাফ হয় দুজনের জন্য, কিন্তু আমি দুটো অর্ডার করব ইন কেস যদি আমার কম পড়ে। আর রিয়া তো একদিনই বাইরে খায়, বাইরের খাবার, আমার দুদিন খেতে অসুবিধা নেই যদি বেঁচে। আমাদের সেই একদিন বলে দুদিন বাইরে খাওয়া হয়ে যায়। আর দুবাইতে এত ভালো ভালো খাবার পাওয়া যায় যে আমাদের কন্ট্রোলই হয় না। বাট স্টিল একদিন উইকে খাওয়াটা কোনো প্রবলেম নেই। আর আমরা লন্ডনে তো ফাটিয়ে জিম করতাম, এখানে সম্ভবই হচ্ছে না। অ্যাপার্টমেন্টে এদিকে ফ্রিতে জিম আছে, সুইমিং পুল আছে, কিন্তু কোনোটারই অ্যাক্সেস আমাদের করা হচ্ছে না। একদিন মাত্র জিমে গেছিলাম। যাই হোক, তো রোজ বাইরে না খাওয়াটাই ভালো। চারিদিকে এত মানে হার্টের প্রবলেম হচ্ছে সব কিছু। তো উইকডেজগুলোতে আমি চেষ্টা করি অন্তত একটু সাদামাটা খাওয়ার, একটু স্যালাড খাওয়ার, একটু জাস্ট হাই প্রোটিন ডায়েটটা করার। কিন্তু এই যে মেন কালপ্রিট শুধু আমাকে লোভ দেখাবে যে আজকে এটা অর্ডার করি, কালকে ওটা অর্ডার করি। ইভেন দুদিন আগে হাঁটাহাঁটিটা মানে না, বার্ন করাটা না, বাট ফিট থাকাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি প্রচুর ওয়েট গেইন করেছিলাম আমার বিয়ের আগে, ভীষণ। আমি 10 কিলো রিসেন্টলি ঝরিয়েছি। তো আমি চাই না যে আমি সেম পর্যায়ে চলে আসি। যাই হোক, ডায়েটটা খুব ইম্পর্টেন্ট লাইফে, আর ফিট থাকাটা খুব ইম্পর্টেন্ট। বাট রোজ রোজ বাইরে খাওয়াটা একদমই ভালো না, আমিও কাউকে রেকমেন্ড করব না। আমরা জাস্ট ট্রাই করি অলওয়েজ যে উইকে একদিন খাওয়ার। আর যাই হোক, এতে টাকাটাও বেঁচে যায়। যত বাইরে তুমি খাবে তত তোমার খরচাও বেড়ে যাবে। আর যাই হোক, এখন রোহন অর্ডার করছে, আর টাইম লাগবে মোটামুটি 20 থেকে 25 মিনিট, সেটা তোমাদেরকে দেখাবো। আমি যা অর্ডার করেছি তাতে রোহনের 2-3 দিন চলে যাবে। ও খায়, ও আসলে ও খেয়েও ঝরিয়ে ফেলে। আর এটা আমি খুব জেলাস যে আমি একটু খেলে গেন করে ফেলি, কিন্তু রোহন একটু খেলেই কিন্তু ঝরিয়ে ফেলে। এরকম কারা কারা আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে একটু হাওয়া খেলেও ওয়েট গেন হয়ে যায়। আমরা খাওয়ার অর্ডার দিয়েছি, অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেল। আর অ্যাপ খুলে দেখছি যে 15 মিনিট 20 মিনিট 15 মিনিট 20 মিনিট খালি টাইমটা বেড়ে যাচ্ছে। তারপরে হঠাৎ করে আমরা ম্যাপ খুলে দেখি পুরো মারিনা রেড এখানে। মানে আমরা জানি না কখন খাবার এসে পৌঁছাবে, মানে বুঝতে পারছি না। দেখো এখানে কত ট্রাফিক। মনে হচ্ছে আজকে আমাদের না খেয়ে ঘুমাতে হবে বা কিছু একটা ঝটপট বানাতে হবে। বুঝতে পারছি না কখন আসবে, মানে খিদে পেয়ে গেছে প্রচন্ড, আর ভীষণ টায়ার্ড লাগছে। ফাইনালি 1.5 ঘন্টা ওয়েটের পর এলো। এখানে এরকম কোনোদিন হয় না, আমাদের সাথে এরকম ফার্স্ট টাইম হলো যে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে খাবার এসেছে। অলমোস্ট 20 মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে দেয়। বাট আজকে এত ট্রাফিক ছিল, আমরা ফেরার সময়ও দেখলাম। তো ঠিক আছে, কোনো প্রবলেম না, দিস ইজ অল পার্ট অফ লাইফ। এবার চলো তাড়াতাড়ি, লেট হয়ে গেছে, এগুলো খুলে ফেলি। এটাতে আছে চিকেন 65, অনেকটা দিয়েছে। বিরিয়ানিটার দারুণ গন্ধ জাস্ট বেরোচ্ছে। আর এইটা আমরা আগে খাইনি না। আমার তো মানে আমি ভীষণ টায়ার্ড ফিল করছি, মানে খেয়ে দিয়েই জাস্ট ঘুমিয়ে পড়বো। দেখো না, হাত থেকে সব পড়েও যাচ্ছে।
সার্ভ করা হয়ে গেছে, এখানে আরেকটা আছে, আমাদের লাগলে সেটা নেব। আর আজকে এটা প্রপার হায়দ্রাবাদি বিরিয়ানি, যেটা আমরা অর্ডার করেছি বিরিয়ানি পট থেকে। এটা ভীষণ ভালো টেস্ট, আমরা এখান থেকে প্রায় 3-4 বার অর্ডার করলাম। ভীষণ ভালো লেগেছে আমাদের এখানকার খাবারটা। এখন বাজে অলমোস্ট রাত 12টা, তো খেয়ে নিই, অনেক লেট হয়ে গেছে আজকে ডিনার করতে। ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা আর কোথায় কোথায় কি কি ভিডিও দেখতে চাও আমাকে জানিও, আমি ডেফিনেটলি সেটা কভার করার চেষ্টা করব। আর তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। টাটা, ভালো থেকো সবাই।